প্রচণ্ড বৃষ্টিতে বাড়িতে বসে বসে জাস্ট বোর হচ্ছিলাম। অনেকদিন ধরে মনে হচ্ছিলো যে কোথাও একটা ভিডিও করতে যাই, বাট কোথায় যাব একদমই বুঝতে পারছিলাম। তবে সাডেন প্ল্যান করলাম যে একটা দুটো জায়গায় গিয়ে কী হবে, জাস্ট ওয়ার্ল্ড ট্যুর করে ফেলবো। তো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি ওয়ার্ল্ড ট্যুর করার জন্য। হ্যাঁ, এবার কিভাবে ওয়ার্ল্ড ট্যুর করছি আর পেছনে তেমন একটা লাগেজ নেই, মানে আমরা এমনি দুটো কাপড়ে বেরিয়ে পড়েছি, ঠিক আছে। একা তো আমরা দুজনে করবো না, তোমাদেরকেও সাথে ওয়ার্ল্ড ট্যুর করাবো আর পুরো প্ল্যানিং পুরো গাইড তোমাদের সাথে শেয়ার করবো। তো একদম দেখতে থাকো যে কীভাবে আমরা কী করছি। আমরা যেখান থেকে ওয়ার্ল্ড ট্যুরটা স্টার্ট করব সেটার মোটামুটি সামনে চলে এসেছি। আমি জানি না তোমরা কিছু আন্দাজ করতে পারছো কি না। আমরা চলে এসেছি সব থেকে বড় যে ফেয়ারটা হয়, মেঘা গ্র্যান্ড ফেয়ার, সেটা এখন থেকে স্টার্ট হয়ে গেছে। মোটামুটি একটু ব্যাপারটা ঘুরে গেছে, আমরা ওইটা দিয়ে ঢুকবো ভেবেছিলাম, কিন্তু আমাদের ওই সামনে সায়েন্স সিটির মুখ দিয়ে ঢোকানো হচ্ছে। তো সেখানে গিয়ে আশা করি ব্যাক করে আবার যেতে হবে ওই মেলা ঢোকার জন্য। তো চলো যাওয়া যাক, দেখি কোথা দিয়ে ঘুরতে হয়। ওয়ার্ল্ড ট্যুর বলে কথা, তাই না। ফাইনালি আমরা পৌঁছে গেছি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে। একদম ওইদিকে ঘুরে সায়েন্স সিটি মানে গাড়ি নিয়ে আসলে একদম ভেতরে করে এরকম করে আসতে হবে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। টিকিট আছে শুনেছি, তো টিকিট প্রাইসটা ভিডিও শেষে জানিয়ে দিই। এখন আপাতত ঢুকে যাই, প্রচণ্ড গান বাজছে, মানে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো সামনে আগে যাই, গিয়ে দেন টিকিট কাটি, তারপরে তোমাদেরকে পুরো ডিটেলসটা জানিয়ে দেবো। ফাইনালি কিন্তু ঘুরে টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি আর গাড়িটাকে ওই দিকে রাখতে বলছে। আমরা নেমে যাই, এখানে কত করে কি জানতে হবে। তাই বুবাই ওখানে বাইক রাখতে গেল, আমরা এখান থেকে টিকিট কাটবো। 200 টাকা বার করেছি, জানি না কত ফিরবে, চলো দেখা যাক। টিকিট কাটলাম আর তোমরা যেরকম দেখতে পাচ্ছ এখানে 100 টাকা, মানে দুজনের 50 টাকা করে টিকিট। একটু মনে হয় টাকার প্রাইসটা কমেছে, আগে 60 টাকা ছিল, 70 টাকা 80 টাকা, এখন 50 টাকা। যাই হোক চলো ভেতরে যাওয়া যাক। বুবাই এখন ওখানে দাঁড়িয়ে কী করছে আমি জানি না। এখানে দাঁড়িয়ে থাকলে হবে? হাওয়া খাচ্ছ নাকি? অ্যাটমসফিয়ারের সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছ? রোদ পোয়াচ্ছ? একটু সুইমিং পুলে স্নান করবে নাকি? আর বললাম না। টিকিট কাটার পর্ব তো শেষ হয়ে গেছে, এবার মোটামুটি আমরা মেলার দিকে যাচ্ছি। বুবাই যাচ্ছে টিকিট হাতে নিয়ে। হ্যাঁ টিকিটটা নাও, নাহলে টয়লেটের জন্য বেরোতে পারবো না। হ্যাঁ থ্যাংক ইউ। সত্যি তাই, তোমরা যারা টিকিট নিয়ে ঢুকবে টিকিটটা কিন্তু সাথে রাখবে, না হলে কিন্তু যদি টয়লেটের জন্য বাইরে কোথাও যেতে হয় তাহলে কিন্তু খুব প্রবলেম ফেস করতে হবে। হ্যাঁ একদমই তাই। যদিও খাবারের স্টলগুলো এখন রেডি হচ্ছে। তুমি কেন খাবারের স্টলের সামনে দাঁড়িয়ে আছো? খাওয়াও তাহলে কিছু। এগুলো এখন রেডি হচ্ছে। রেডি হোক আর যাই হোক, ভেতরে গিয়ে দেখলাম মোটামুটি পেট পুজোটা হালকা ফুলকা হলেও করা যায়। মোটামুটি সবই খাবার রেডি হয়ে গেছে। তো আমরাও আস্তে আস্তে কী খাবো করে এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম বেশ অনেক কিছুই রয়েছে। তো ওই আর কি, যেটা খাওয়ার, যেমন চাউমিন, ওই সবই তো খাবো না, আর কী বা খেতে পারি। আমরা মোটামুটি 210 টাকার কুপন কেটেছি। ফ্রাইড রাইস আর চাউমিন নিচ্ছি দুজনে, মানে এতগুলো খাবারের মধ্যে আমাদের জাস্ট এইগুলোই পছন্দ হলো খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না, অনেক কিছুই রয়েছে, পিৎজা বার্গার থেকে শুরু করে বিভিন্ন সাউথ ইন্ডিয়ান ফুড, কিন্তু ব্যাপারটা হয়েছে প্রত্যেকটা জিনিসের দামই 100 টাকার উপরে। আর 100 টাকার নিচে যদি কিছু পেট পূজা করতে হয় তাহলে শুধু তেষ্টা পূজা করতে হবে, মানে চা কফি দিয়ে মন ভোলাতে হবে। তো ওই দিকটা আমরা যাইনি, আমরা জাস্ট 100 টাকায় যা হবে ওই তার মধ্যেই পেট পূজাটা সেরে নিয়েছি আর কি। খাবার অর্ডার দিয়ে দিয়েছি। হ্যাঁ এটা কি নৌকার মতো কাঁপছে। খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, আমরা এখন ওয়েট করছি। খাবার গরম হচ্ছে, মানে খাবারটা পুরো রেডি করা আছে, জাস্ট গরম করে দেবে। ওই ডাকছে, বুবাই আনতে যাচ্ছে খাবার দাবার। হ্যাঁ রোলটা করবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের চাউ আর ফ্রাইড রাইস। আমরা এটাকে খাবো এখন, সদগতি করবো, তাই তো এগুলোর। তারপর ওইদিকে যেগুলো আছে সেগুলো সদগতি করবো। আরে এত ফাঁকা জায়গাগুলো পরে ভরে যাবে। বোঝাই যাচ্ছে খুব খিদে পেয়েছে, খুব শুকিয়ে গেছে মুখটা, বুঝতে পেরেছি। তো চলো এগুলো সদগতি করা যাক। সদগতি করার পর আমরা আবার একটু ওয়ার্ল্ড ট্যুরে বেরোতে হবে। ভালোভাবে পেট পূজা করার পর এইসব ফেক সোনাকে অরিজিনাল সোনা ভেবে সামনে যখন এগিয়ে গেলাম বিভিন্ন স্টলের দিকে, তখন হঠাৎ করে আমাদের একজন সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল। আর সেটা হচ্ছে সেই ফেমাস লাবুবু ডল, যেটা মোটামুটি সব সেলিব্রিটির নিজের ব্যাগে, মাথায়, কানে, টি শার্টে লাগিয়ে ঘুরছে। বাট সত্যি কথা বলতে গিয়ে কিন্তু ডলটা কিন্তু একটু হন্টেড দেখতে। তো যাই হোক, আমি কিন্তু একদম কিনিনি, ভাবিও নি ইভেন।
এত কিছু দেখে মন ভালো করে সামনের দিকে যাচ্ছিলাম, তারপরে হঠাৎ করে বুবাইকে দেখলাম যে ওকে মানে মানুষ মাসাজ দিচ্ছে, কিন্তু ওর মুখ চোখ দেখো, ওর মুখ চোখ দেখে মনে হচ্ছে ওর কষ্ট হচ্ছে, প্রচণ্ড অত্যাচার করা হচ্ছে ওর ওপরে। জানি না এরকম কে করে। হ্যাঁ মানে তোমরা যদি এরকম করো আমাকে কমেন্ট করে জানিয়ে যে ওর মতো কেউ করো কি, যে তাকে মাসাজ দিচ্ছে, কোথায় আরাম পাবে, করবে না, ও মুখ খেঁচাচ্ছে রীতিমতো। এখানে বেশ কিছু পারফিউমের স্টল আছে যেগুলো মোটামুটি 200 টাকা থেকে স্টার্টিং। আর দেখো এখানে খেলনাবাটিগুলো কি সুন্দর না, একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মানে সবে একটা স্টল ভিজিট করেছি, তাতেই মনে হয় 1 মিটার উঠে গেছে আর কি। এখনও এতগুলো রয়েছে, কীভাবে কি কভার করবো ভাবছি। মানে তোমাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে, ঠিক আছে? মানে গোটা 30 মিনিটের ভিডিও উঠবে মনে হচ্ছে। মোটামুটি কিছু স্টলে ঘোরার পর তারপরে একটা জায়গায় এসে দেখলাম যে এরকম একটা বইয়েরও স্টল বসেছে। আমি ভাবছিলাম যে এই বইয়ের স্টলটা আগের বছর বসেছিল কি না, ঠিক তখনই দেখলাম যে বুবাই তো অলরেডি বই পড়তে শুরু করে দিয়েছে। আর ওর বই পড়তে, এই যে পড়ার বহরটা দেখে ভাবছিলাম যে ও আদেও বাড়ি আজকে ফিরবে তো, নাকি এখানেই থেকে যাবে শুধু বই পড়বে বসে বসে। এইখানে আমি একটা সিরিয়াস কাজ করছিলাম, আর সেটা হচ্ছে আমি ভিডিও বানাচ্ছিলাম আমার চ্যানেলের জন্য। আর এখানকার কিছু ছেলেপুলে আমার সাথে মজা করছিল, বলছিল ভিডিও করলে নাকি 500 টাকা ফাইন করবে। তো আমি ফার্স্টে খুব সিরিয়াস নিয়ে নিয়েছিলাম, ভাবছিলাম তো খাওয়া দাওয়ার ওপর কিছু ডিসকাউন্ট দিচ্ছে। তারপরে দেখলাম না, ওরা তো আমার সাথে মজা করছে। তো যাই হোক, সেটাতে আমি আর কান মাথা না দিয়ে আমি নিজের কাজটা করলাম। ইচ্ছা তো করছিল সবগুলো নিয়ে বাড়ি পালিয়ে যেতে। মানে তোমরা জাস্ট একবার দেখো মানে মিষ্টিগুলোকে, মানে দেখেই মনে হচ্ছে কতটা ইয়ামি। হ্যাঁ, তবে দামটাও কিন্তু এর থেকে বেশি ইয়ামি। মানে তোমরা গিয়ে একবার এক্সপিরিয়েন্স করতে পারো যেসব দামগুলো, জাস্ট মানে জিনিসগুলো এক্সপিরিয়েন্স না করলেও দামগুলো অবশ্যই এক্সপিরিয়েন্স করো। এইখানে কিছু জামা, মানে এতগুলো স্টলের মধ্যে, এই স্টলের মধ্যে কিছু জামা একদম বেবারিশের মতো পড়েছিল। জানি না এর কোনো মাথা পিতা নেই, মানে ইভেন দামটা পর্যন্ত লেখা নেই। মানে মানুষ গিয়ে কী করবে, কী হিসেবে জিনিসটা কিনবে, যেটা কি আগের জিনিস নাকি কোনো আদিম মানুষের সময়কালের জিনিস। ওই জন্য আমি সবাইকে ফ্রি ফ্রি বলে ডিক্লেয়ার করে দিয়েছিলাম, ফ্রি ফ্রি ফ্রি, এমনি এমনি ফ্রি, নিয়ে যাও ফ্রি, ফ্রি কামাল। কে দাম লেখা নেই সেটা আমরা ফ্রি বলে দিয়েছি, কারণ যেহেতু দামটা লেখা নেই। আর এখানে এতগুলো, ও কী করছে, ও ফ্রিটা খাচ্ছে তখন থেকে। হ্যাঁ না, তখন থেকে না, একটাই খেয়েছে, একটা কি ফ্রি ছিল সেটা ফ্রিতে খেয়েছে, আমি খাইনি। হ্যাঁ মানে আমারটাও খেয়েছে, যার জন্য সবাই শুনছে। হ্যাঁ, বাড়িতে গিয়ে বলবো। এইখানে জিনিস কেনার থেকে আমার তো সব থেকে বেশি ভয় লাগছিলো যে আমার হাত থেকে পড়ে বা এই ভিডিও করতে গিয়ে হাতের টাচে কোনোটা ভেঙে না যায়। মানে সিরিয়াসলি এত জিনিসগুলো এতটা সুন্দর, এতটা চকচকে, আমার তো ওটাই জাস্ট টেনশন লাগছিল। তো যাই হোক, জিনিসগুলো তোমরা একবার দেখো। দামটা মেনশন করছি না কেন, ওটা মানে বুঝে নাও আর কি। কিনে পরে নাচবো। এই সেই ফেমাস টার্কির লাইট, মানে প্রত্যেকবারই আসি, ইভেন আমরা না, অনেকেই আসে, প্রত্যেকবার দেখে আর ঠিক এইভাবেই পালিয়ে যায়। কারণ পুরো যে দামগুলো বলে পুরোটাই অকাদের বাইরে থাকে। তো ব্যাস এইভাবেই প্রত্যেক বছর চলছে। একজন বলছে ভেতরে যে দিদিভাই শাড়ি পছন্দ হলো না, তাকে কি করে বোঝাবো যে শাড়ি তো সবগুলোই পছন্দ হয়েছে, দামটা পছন্দ হয়নি। মানে এত দাম যে মানে দামটার জন্য ছেড়ে আসতে হচ্ছে, নাহলে নিয়ে নিতাম, পরি নিয়ে নিতাম। এটা হচ্ছে সেই ভুতুরে চেয়ার, যেই চেয়ার দিয়ে রাত্রিবেলা ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ হয়, সবাইভাবে ভূত এসে বসেছে, অদ্ভুত। বুবাই এখানে গন্ধ শুকছিল, আর ওকে দেখতে দেখতে হঠাৎ করে এইটাকে চোখে পড়লো। তোমরা একটু কমেন্ট করে জানিও যে এইটাকে কেমন দেখতে। অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে গলা শুকিয়ে গেছে, এখন আমরা একটু মিক্সড খাচ্ছি। মুখ কানা তোমরা দেখো, মানে খেয়ে এতটা শান্তি, পটি করে মনে এতটা শান্তি পায় না। হ্যাঁ, পুরো ভিতরে গিয়ে নাড়ি ফাড়ি শুদ্ধ হয়ে গেছে না? তো সারাদিন তো এটাই খেতে পারবো, জল বল না খেয়ে। দেখেছো মুখটা, দেখেছো ওর মুখটা, দেখেছো? আমি তো জাস্ট খেতে হয় খাচ্ছি, আমার অতটা ভালোবাসা নেই। কি ভালোবাসা নেই এটার প্রতি, কিন্তু খাচ্ছি। পুরোটা খেয়ে নেবো তারপরে। হ্যাঁ, অনেকবার বল দো। जो भी आपके वीडियो से आएगा उसको 10% डिस्काउंट दूंगा। ठीक है, 10% डिस्काउंट देंगे। ये देख लो, কিনবে নাকি তুমি? হ্যাঁ, কিনবে কি আমাদের ভিডিও দেখে তুমি আসছো? আমাদের ভিডিও দেখে কি জানি ড্রাই ফ্রুট খেতে আসে না ছেলেদের দেখতে আসে? এই স্টলটাতে ড্রাই ফ্রুট খেতে আসে না ছেলেদের দেখতে আসে? এক্ষুনি যে স্টলটাতে ঢুকেছিলাম ওখানে আফগানিস্তানের ড্রাই ফ্রুট এগুলো ভর্তি। মানে আমি তো বলি ড্রাই ফ্রুট শুধুমাত্র উপলক্ষ মাত্র,
সবাই তো মিষ্টি মিষ্টি ছেলেগুলোকে দেখতে আসে, সব দেখে দেখে মিষ্টি মিষ্টি স্মাইল করছে। না, স্মাইলটা কিন্তু প্রেম করার জন্য করছে না, এইখান থেকে কিন্তু বাঁচবে। হ্যাঁ, স্মাইলটা করছে তো তুমি ড্রাই ফ্রুটগুলো কেনো। হ্যাঁ, আবার বলছে যে আমাদের চ্যানেল দেখে আসলে 10% ডিসকাউন্ট দিয়ে দেবে। ঠিক আছে, আমাদের চ্যানেলের নামই জানে না, তবু বলে 10% ডিসকাউন্ট দিয়ে দেবে। তো যাই হোক, তো এই মিষ্টি মিষ্টি হাসিতে কিন্তু ভুললে ওই 1500 টাকা দামের 2000 টাকা দামের ড্রাই ফ্রুট কিনতে হবে। ঠিক আছে, তো সুতরাং বি কেয়ারফুল। না, একদমই না, এখানে কিন্তু পাঁপড় আমাদের খেতে দেয়নি। এখানে অ্যাকচুয়ালি যেসব পাঁপড়গুলো তোমরা কিনবে সেটা কেমন টেস্ট হবে সেটা ওপরে বাটিতে রাখা রয়েছে, তোমরা টেস্ট করে করে কিনতে পারো। তোমার তো এটা ভালো লাগবেই জানি তো, তেলে ভাজা জাতীয় জিনিস তোমার তো পছন্দের, খাও বেশি করে খাও। যখন ড্রাই ফ্রুটস খেতে বলছে না, খাচ্ছিলে না, এখন তেলে ভাজা খাচ্ছ পক পক করে। দেখো খাচ্ছে, দেখো এখানে সব কিছুর প্রাইস একটু বেশি, না হলে আমি কিনে নিতাম। কিনে নিতে না? একটু বেশি? বেশি বেশি নয়, বেশি বেশি নয়, বেশি 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 নয়, একটু বেশি। না হলে আমি কিনে নিতাম। শুনি যাচ্ছে, শুনি। ভিডিওর এন্ডে বলে দিই যে এই যে মেলাটা, এটা কিন্তু মোটামুটি 2টো থেকে স্টার্ট হয়ে গেছে। 2টো না, 12টা থেকে রাত 8টা 8:30 অবধি চলছে। আর এটা চলছে সায়েন্স সিটিতে। আর সবথেকে বড় কথা, এটা চলছে 18ই আগস্ট অবধি। মোটামুটি পার্কিং আপাতত ফ্রি আছে, এবার তোমরা দেখে শুনে বুঝে টুঝে চলে আসবে। আর হ্যাঁ, যেটা টিকিট সেটা হচ্ছে 50 টাকা করে, যেটা তোমাদের ফার্স্টেই বললাম যে 50 টাকা করে এন্ট্রি ফি। এবার পরে আর বাড়বে না, আশা করি এরকমই থাকবে। তো আর চিন্তা কি, তোমরা চলে আসবে তাড়াতাড়ি করে এখানকার ফেস্টিভ্যাল এনজয় করতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। ইয়েস, আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা আর reply একটা করবো। গোপন জিনিস বলে দিচ্ছি, এখানে কিন্তু খাওয়ার দাওয়ার তোমরা তো দেখতেই পেয়েছো না, বেশ টুকটাক এদিক ওদিক ফ্রিতে মিলে যায়, তাই না? হ্যাঁ, তো চলো ঠিক আছে, Hello? আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। খুব শীঘ্রই দেখাবো অন্য